চিংড়ি মাছ তো অনেকভাবে খেয়েছেন, আজকে আমি যেভাবে রান্না করি সেভাবে খেয়ে দেখুন তো। টমেটো নিলাম, পোস্ত নিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে আর তুলে নিচ্ছি। ভালো করেই ভাজতে হবে। একটা কথা বলে রাখি, পোস্তটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়ে আর আমি পোস্তটা বেটে নিয়েছিলাম। কাঁচা তেল দিলাম, সর্ষের তেল দিয়ে রান্নাটাই ভালো হয়। কালো জিরে ফোড়ন দিলাম, তেলটা গরম হতে দিই, পোস্তটা ঢেলে দিলাম। খুব সহজ রেসিপি, কিন্তু খুব সুস্বাদু। আজ পর্যন্ত যারা খেয়েছে কেউ খারাপ বলেনি, সবাই ভালো বলেছে। তাই আপনারাও একটু রান্না করবেন, দেখবেন কেমন লাগে। হলুদ দিলাম, নুন দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। ফুটে উঠলে একটু খুন্তি দিয়ে ঘেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা আছে গ্যাসটা মানে সিম করে নিলাম। সিম করে আর গ্যাসে ওই চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। এবার পোস্তটা ফুটে উঠে চিংড়ি মাছগুলো যে ছেড়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি যেহেতু সব রান্নাতেই বলেছি আমি ঝালটা কম খাই, ওই জন্য আমি ঝালটা কমই দিই। আপনারা যে যেরকম ঝাল খান সেভাবেই ঝালটা দেবেন। কোনো অসুবিধা নেই একটু বেশি ঝাল দিলে। অনেকেই ঝালটা খেতে পছন্দ করে। একটু নামানোর আগ দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিলাম, ব্যাস রান্নাটা কমপ্লিট। সত্যি একবার খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগবে। একদম গা মাখা মাখা হবে রান্নাটা, শুকনো একদম। আমার রান্না কমপ্লিট। থ্যাংক ইউ।